দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন রাধা অষ্টমী পালনের জন্য। রাধা অষ্টমী তৃতীয়া উপলক্ষে জমজমাট নদিয়ার মায়াপুর ইস্কন মন্দির। সকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড়। হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে বিদেশিরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নদিয়ার মায়াপুর ইস্কনে আজ পালিত হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দদের ভিড় জমিয়েছেন মায়াপুর ইস্কন মন্দিরে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি। অন্যদিকে সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন, যেখানে মাতোয়ারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশিনীরা। তবে সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয়েছে রাধা কৃষ্ণের মূর্তিকে। এরপর আরতি করা হয়, সেখানেও হাজার হাজার ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিদ গৌরাঙ্গ দাস জানিয়েছেন, প্রত্যেক বছরই রাধা অষ্টমী তিথি উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ভক্তবৃন্দদের সমাগম হয়ে থাকে। শুধু রাধা অষ্টমী নয়, সারা বছর বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইস্কন মন্দিরে। তবে মায়াপুর ইস্কন মন্দিরে শুধু রাধা কৃষ্ণের যুগল মূর্তি নয়, রয়েছে অসংখ্য দেখার জিনিস। যেমন চোখ ফেরালে দেখা যাবে গোশালা, বিকেল হতেই শুরু হয় হাতির প্রদর্শন, যা দেখার জন্য অপেক্ষা থাকে দর্শনার্থীরা। সব মিলিয়ে আজ রাধা অষ্টমী তিথি উপলক্ষে জমজমাট মায়াপুর ইস্কন মন্দির। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে রাধাষ্টমী মহা মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা এবং রীতিনীতি মেনে দুদিন ব্যাপী পালন করা হচ্ছে। দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন রাধা অষ্টমী পালনের জন্য। রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন। যেমন দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, অগ্নি তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, তদ্রূপ রাধা কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী, যুগে যুগে ধরাধামে অবতার অবতীর্ণ হন এবং লীলা সঙ্গিনী নিয়ে আসেন। শ্রীরামচন্দ্র সীতা দেবীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন, তারপরে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে এসেছিলেন লীলা পুষ্টির জন্য। আজকের এই শুভ দিনে নারী শক্তির জাগরণ বিশেষ প্রয়োজন, কারণ একটি পাখি যেমন তার দুটি ডানা ছাড়া চলতে পারে না, তদ্রূপ রাধা কৃষ্ণের মিলিত শক্তি বর্তমান এই সমস্যার সংকুল ত্রিতাপদগ্ধ মানবকে মুক্তির আলোর সন্ধান দিতে পারেন। রাধা রানীর জীবন আদর্শ, কৃষ্ণের প্রতি তার যে ভালোবাসা, যে বিশুদ্ধ প্রেম, সেটির কণামাত্র মানবকুল গ্রহণ করতে পারলে ত্রিলোক ধন্য হবে। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।